ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি তুমি কোন কোন বই পড়ছো বা কিভাবে প্রিপারেশান নিচ্ছ, আর কিছু বইয়ের নাম সাজেস্ট করতে বলেছিলে এরকম। তো তাই তোমাদের জন্যই কিছু বইয়ের নাম আর কিভাবে প্রিপারেশান নেবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলবো। আশা করছি তোমাদের অনেকটাই হেল্প করতে পারবো। আর যদি কাজে হেল্প হয় ভিডিওটা, তো কমেন্ট করে জানিও। দেখো, প্রথমেই বলবো রানের পর এখনও তো আমাদের ফিমেলদের রান চলছে, আর আজকে আমি ভিডিওটা করছি 18 তারিখ, ঠিক আছে, বলেই দিচ্ছে। আর তোমার এখনও যেহেতু রান চলছে, আর মেনের জন্য টাইম ঠিক পাওয়া যাবে হয়তো 1.5 মাস, হার্ডলি বলছি। কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম যে 22শে মে একদম তারা পার্টিকুলার ডেট বলে দিচ্ছেন যে 22শে মে নাকি মেন এক্সাম হবে। আমিও তোমাদের ডেটটা বলছি, কিন্তু আমি জানি না। আমিও ইউটিউব ভিডিও দেখেই তোমাদের বলছি। একটা দাদা বলছিলেন যে 22শে মে নাকি একদম মেন এক্সাম হবে। একজন কেন, অনেকেই এই কথাটা বলছেন একদম পার্টিকুলার ডেট ধরে। কিন্তু এত তাড়াতাড়ি 1 মাসের মধ্যে, হার্ডলি তো 1 মাসই টাইম পাওয়া যাচ্ছে, তাই না? আজকে 18 তারিখ, আর সামনে এপ্রিল মে, মানে সামনের মাসে 22 তারিখ বলছে নাকি মেন এক্সাম হবে। তো কতটা সত্য আমি জানি না, কিন্তু সত্য হোক বা মিথ্যা হোক, সেই ডেট ধরেই প্রিপারেশান নিও, কারণ তোমাদেরই ভালো হবে বা আমারও ভালো হবে। বেশি ডেট দেয় না, এটা ঠিক যে মেনের জন্য বেশি দিন সময় পাওয়া যায় না। আর যাই হোক, বেশি কথা না বলে তোমাদের যে বিষয়টা বলতে গেলাম, তো তো বিষয় হচ্ছে যে আমি ধরে নিচ্ছি 1 মাসই টাইম আমাদের মেনের জন্য। তো 1 মাসের মধ্যে তোমরা অনেকে হয়তো বইয়ের নাম জিজ্ঞাসা করছো। আমি বলবো যে বেশি বই কেনার দরকার নেই। তোমাদের কাছে যে বই আছে, মোটামুটি তো প্রিলিমিনারি দিয়েছো প্রত্যেকেই, আর পাস করেছো, মানে তোমাদের মোটামুটি প্রিপারেশান রয়েছে, এটা আমি ধরেই নিচ্ছি। তাই তোমাদের কাছে হয়তো কিছু নোটও আছে, বইও আছে। তাই প্রথমেই অনেক বইয়ের কথা আমি বলবো না কেনার কথা, কেন সময় পাবে না। যে রয়েছে বইগুলো, সেইগুলো আগে ভালো করে রিভিশান দাও। সব থেকে বেস্ট হচ্ছে যে বই বা নোট রয়েছে, ফুল একদম ভালো করে রিভিশান দাও, ঠিক আছে। তারপরেতে অন্য যেগুলো হয়নি তোমাদের, মানে ধরো একটা করে চ্যাপ্টার ধরে নাও, একদম চ্যাপ্টার ধরে ধরে যেখানটা যে চ্যাপ্টারটা তুমি উইক সেইটাই জোরদার। যেগুলো হয়ে যাবে সেগুলো তো তুমি রিভিশন করলে বা যেভাবেও হয়ে যাবে, কিন্তু যে চ্যাপ্টারগুলো তোমার উইক রয়েছে সেগুলো আগে সিলেক্ট করো। বিশেষ করে মক টেস্ট দাও, প্রথমেই বলো মক টেস্ট দাও, পিভিআরসিআরে কোশ্চেন ফলো করো, ঠিক আছে। ঠিক কোন টাইপের ম্যাথ আসে, রিজনিং, তারপরেতে তোমার জিকে কীরকম ধরনের কোশ্চেন আসে। এখন তো কী বলো তো, তুমি ডিটেলস পড়তে যাওয়া মানে ঠকে যাওয়ার মতো। আমি কথাটা বলছি কেন, অনেকে হয়তো বলবে যে এখানে এরকম বলছো। ডিটেলস পড়া ভালো, আমি জানি ডিটেলস পড়া ভালো, কিন্তু হাতে এখন সময় নেই। বিশেষ কথা, যদি তোমরা কেউ পারো ডিটেলস করতে, বা কারো যদি ডিটেলস করা থাকে, তোমরা এখন রিভিশন দিয়ে করে ফেলো। কিন্তু যদি 1 মাসের মধ্যে পরীক্ষা হয়, এখন ডিটেলস পড়তে গেলে এখন প্রচুর হিউজ চ্যাপ্টার, মানে শুধু জিকেরই একরাশ চ্যাপ্টার, আবার রিজনিং প্র্যাকটিস, তারপর ম্যাথ, ইংলিশ, মানে ফেঁসে যাওয়ার মতো কেস হয়ে যাবে। তাই যেগুলো তোমাদের আগে প্রিপারেশান হয়ে রয়েছে সেগুলো একটা পারলে আরও 2-1 দিন, 3 দিন কি 7 দিনের মধ্যে পুরো রিভিশন দিয়ে শেষ করে দাও, যেটা হয়ে রয়েছে। এবার নতুন করে করার জন্য যেগুলো তোমাদের উইক হয়ে রয়েছে, সেইগুলো চ্যাপ্টারগুলো একদম কী করো, নোট করো। পারলে ম্যাথেরও কিছু কিছু নোট করে রাখো চ্যাপ্টার। আমি তোমাদের একটা ভিডিও দেবো যে চ্যাপ্টারগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টারের নাম আমি একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। ম্যাথ বলো, তোমাদের হিস্ট্রির পার্ট বলো, বা জিওগ্রাফি, একদম চ্যাপ্টার সাবজেক্ট ধরে ধরে তোমাদের কিছু চ্যাপ্টারের নাম আমি একটা ভিডিওতে দেবো, যে চ্যাপ্টারগুলো মানে ভুল করেও বাদ দেওয়া যাবে না। যত কষ্টই হোক, যত পরিশ্রম করাই হোক, তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। তো তবে হ্যাঁ, যদি কারো কাছে তোমার বই থেকে থাকে সেগুলো করো। আর তার সাথে আমি কয়েকটা বইয়ের নাম বলবো যেগুলো আমার কাছে রয়েছে, আমি যেগুলো পড়ি। তো প্রথমে আমি ক্যামেরাটা একটু ব্যাক করে নিই, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আমি প্রথমেই তোমাদের একটা বইয়ের কথা বলবো। এই বইটা অনেকের কাছে হয়তো আছে যারা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছিলে, গ্রুপ ডি, সি। এটা বিশেষ করে এই বইটা কি জানো তো, রেলের জন্য। দেখতে পেয়েছো, চ্যালেঞ্জার বই, রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, ঠিক আছে। এটা হচ্ছে ছায়া প্রকাশনী হবে। আর তোমার এই বইটা যারা বিশেষ করে রেলের জন্য প্রিপারেশান নেয় তাদের জন্য পারফেক্ট বই। কিন্তু আমি তোমাদের এই বইটা সাজেস্ট করছি, তার একটা কারণ আছে। কারণ আমি বইটা কিনেছি, এর কিছু কিছু চ্যাপ্টার আছে, আমি একদম সূচিপত্র না দেখিয়ে আমি তোমাদের হিস্ট্রির পার্টটাই দেখাই, ঠিক আছে। চ্যাপ্টারগুলো পরে হয়তো তোমরা বই কিনলেও দেখতে পাবে। আমি একটা হিস্ট্রির পার্টটা তোমাদের যদি দেখাই, দাঁড়াও। বিশেষ করে তোমার
এর গান্ধী যুগ বলো বা এখানে দেখো এখানে মগধের এগুলো যে রয়েছে তোমার রাজবংশগুলো পুরো একদম পার্টিকুলার, মানে কত সুন্দর সাজানো দেখো নোটসগুলো। তোমার হিস্ট্রির জন্য আমার মনে হয় এই বইটা যদি কারো কাছে থাকে আর কোনো বই ফলো না করলেও চলবে। এই বইটা পুরো পারফেক্ট একদম বই দেখো, পুরো উপাধি থেকে আসল নাম, তারপরে বিশেষ করে ইন্ডিয়ান হিস্ট্রির যে তোমার গান্ধী যুগের কাজটা একদম দারুণ করে লেখা। আমি তো বইটা পড়েছি, মানে আমি কত নোট করেছি তোমাদের কি বলবো, মানে বই থেকে নয়, আমি বইটা কেনার আগে ইউটিউব ভিডিও দেখে দেখে প্রচুর নোট করেছি আমার খাতায়। আমার 6টা থেকে 8টা খাতা হয়েছে আমার শুধু জিকে নোট করার জন্য। যখনই যেটা মনে হতো যে এগুলো ইম্পর্টেন্ট নোট সবাই বলতেন তখন আমি নোট করতাম সব খাতায়। এটা তোমরাও এখনও করতে পারো, তোমাদের যেগুলো হয়নি ম্যাথ বলো, জিকে বলো, যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলো, মানে যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট একটা খাতা করো, ঠিক আছে? বা ম্যাথের যেগুলো তুমি পারছো না সেইগুলো একটা আলাদা করে নোট করে রাখো, সেইগুলো ভালো করে এখন প্র্যাকটিস করো, হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো পারছো না, যে চ্যাপ্টারগুলো পারছো না একটা খাতা করো আলাদা করে, সেই খাতায় সেইগুলো বিশেষ করে জোর দিয়ে করো। আর হচ্ছে তোমার এই হিস্ট্রির পার্টটার কথা বলছি, এই বইটাতে যেভাবে রয়েছে হিস্ট্রির পার্টটা সাজানো নোটটা, তোমার অন্য কোনো বই আর ফলো করার প্রয়োজন হবে না যদি এই বইটা থাকে। আমি প্রত্যেকে কিনতে বলবো না, তোমাদের কাছে যে বই আছে সেই বই দিয়েই প্রিপারেশান নাও। এই বইটার কিন্তু প্রাইসটা অনেকটা, ঠিক আছে? ওই জন্যই অ্যাভয়েড করছিলাম যে তোমাদের বলবো না এই বইটা কেনার কথা, দেখতে পেয়েছো? কিনতে বারণই করবো বলেছিলাম, কিন্তু কারো কাছে যদি একদম কোনো বই না থেকে থাকে, তোমরা হয়তো যদি কিনতে চাও, তাহলে বলবো এই বইটা একটু কষ্ট করে কিনে ফেলতে পারো। আর কিনলে সবসময় কী করবে, আপডেট বই নেবে, একদম যে নতুন ভার্সান যে বই বেরিয়েছে সেই বই কিনবে। এর প্রতিটা একদম সাজানো, তোমার হিস্ট্রি পার্টটা তো খুব সুন্দর, এখানে ম্যাথও রয়েছে, এই এখান থেকেও ম্যাথও, এগুলো রেলের প্রিভিয়াস ইয়ারের ম্যাথ রয়েছে, ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে পার্ট পার্ট করে, ঠিক আছে? এখান থেকেও অনেক ম্যাথ আমি দেখেছি পড়েছে, ঠিক আছে? আমি তো পরীক্ষা দিয়েছি কয়েকটা, মানে তোমার এসআই বলো কেপি বলো এসব দিয়েছি, তো আমি দেখেছি। আর তোমার সত্যি কথা বলতে কি, এই সায়েন্স পার্টটাও যদি তুমি কভার করে ফেলতে পারো, তোমার আর কোনো কিছু তোমার লাগবে না। আর কয়েকটা দিন টাইম আছে, এখানে পুরো সাজেস্টেড একদম ইম্পর্টেন্ট নোটগুলো একদম বাছাই করে এখানে রয়েছে এই বইটাতে। তাই যাদের কাছে বইটা নেই, যদি পারো কিনতে, কিছু বই কিনতে চাও তো একটাই তো এই বইটা কিনে নিতে পারো। আর যদি তোমাদের কাছে থেকে থাকে কেনার দরকার নেই, সেইগুলোই রিভিশন দাও ভালো করে, আমি এটাই বারবার বলছি। তো তারপর তোমার সাথে আরেকটা বই শেয়ার করি। আমার কাছে মোট 4টে বই ছিল, ঠিক আছে? তো এইটা একটা জিওগ্রাফির বই। এই বইগুলো আমি অ্যাকচুয়ালি কিনতাম না, আমি যেখানে পড়তে যেতাম আমাদের স্যার জোর করে বলেছিলেন কিনতে, যে ডিটেলস পড়ার জন্য, কিন্তু এখন তো ডিটেলস পড়ার সময় নেই, ওই জন্য আমি তোমাদের বারণ করছিলাম যে যদি না কিনতে চাও না কিনবে, ঠিক আছে? কারণ ডিটেলস পড়তে গেলে এখন অনেকটা সময় লাগবে, সেই সময়টা নেই এখন। এখন যতটা পারো ডিটেলস যদি করতে পারো খুব ভালো, সত্যি বলছি, যদি করতে পারো খুব ভালো, আর যদি না পারো তো তোমার এখন ইম্পর্টেন্ট বা সাজেস্টেড, তোমার সাজেস্টিভ কিছু পড়ে যাও, ঠিক আছে? এটা একটা জিওগ্রাফি বই, কার্তিক চন্দ্র মণ্ডলের। এই বইটা অনেকের কাছেই রয়েছে, এটা ডিটেলস পড়ার জন্য যারা বিসিএস টিসিএস দেয় তাদের জন্য এই বইটা ভালো। তবে আমি কিনেছি, তো খুব বেজে একদম ভালো বই সেরকম বলবো না, কারণ অনেক নোট আছে যেগুলো বই ভালো, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো না পড়লেও চলে, অনেক ডিটেলস দেওয়া আছে। তো এইটা না অ্যাভয়েড করে যেতে পারো তোমরা। মোটামুটি একটা যদি তোমাদের বই থাকে জিওগ্রাফি, সেখান থেকেও তোমরা কভার করতে পারবে, ঠিক আছে? এই বইটা তবুও যদি নিতে চাও এরকম দেখবে, এই মলাটের রয়েছে তোমার ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডলের। এই বইটা আমি কিনেছিলাম, আমাদের স্যার সাজেস্ট করেছিলেন বলে কিনেছিলাম। আর হিস্ট্রির একটা বই রয়েছে, এটা যদি তোমরা এবারে সিলেক্ট নাও হও, ঠিক আছে, পরবর্তীকালের জন্য হলেও এই বইগুলো সুবিধে। কেন বলছে, এখন তো সময় পাচ্ছ না বলে এই কথাগুলো বলছিলাম, পরে তো সময় পাবে। এগুলো যদি তোমরা ডিটেলস কখনো পড়ে রাখো না, তোমরা কি করবে, প্রথমে কোনো যদি বই এরকম থাকে একবারে প্রথমেই মানে মুখস্থ করা বা একদম ভালো করে পড়ে যাবে না। প্রথমে কি করে বইগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরকম দাগ দিয়ে দিয়ে বেরিয়ে যাবে। গোটা বইটা একবার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দাগ মেরে মেরে যেগুলো ইম্পর্টেন্ট বেরিয়ে যাও, ঠিক আছে? তারপরে বা রিভিশন দাও 2-3 বার করে। প্রথমেই এক ধার থেকে যে মুখস্থ করে যেতে চাইবে, বিরক্ত লাগবে, বোরিং লাগবে, পারবে না, অর্ধেক দূর দিক গিয়ে হয়তো ছেড়ে দেবে। প্রথমে কি করবে, যেগুলো ইম্পর্টেন্ট, কখনো দেখেছো প্রশ্নে যে এরকম কোশ্চেন এসেছে, এইগুলো আসতে পারে মনে হচ্ছে, বা দেখবে মোটা মোটা কালিতে লেখা, সেগুলো একটু কী করো, হাইলাইট করে করে বেরিয়ে যাও, ঠিক আছে? পারলেই কোশ্চেনগুলো সলভ করো, কোশ্চেনগুলো আপনামনি হয়ে যাবে যদি তুমি প্রতিটা চ্যাপ্টার যদি না তুমি ডিটেলস পড়ে থাকো, আপনামনি হয়ে যাবে। তো তোমাদের সেই জন্যই বলছি এই বইটা কিন্তু ভালো, খুব ভালো। হিস্ট্রির বইটা খুব ভালো, জিওগ্রাফিটার থেকেও হিস্ট্রি বইটা খুব ভালো, আর এই বইটা খুব ভালো। ছায়াপ্রকাশনীর যে তোমার রেলওয়ে চ্যালেঞ্জার রয়েছে, দুটো বই অসাধারণ। হিস্ট্রির পার্টটা যদি এখান থেকেই কভার করতে পারি, এর বাইরে কোনো কোশ্চেন আসে না। তো সব করার দরকার নেই, কারণ এতে প্রচুর কোশ্চেন হয়, প্রচুর।
তোমাদের আমি বলবো যে তোমাদের যেটা মনে হচ্ছে কিছু দাগ দিয়ে দিয়ে এখন বেরিয়ে যাও, পরে রিভিশন মারো, দেখবে হয়ে যাবে। যত পারো রিভিশন মানে এই সময়তে রিভিশনটা হচ্ছে সব থেকে জরুরি। আর একটা যে ইংলিশের বই, এই বইটা আমি কিন্তু প্রথম যখন ওই বললাম না কম্পিটিটিভের জন্য একটা টিউশনে যেতাম, ওই স্যারটা কিনিয়েছিলেন বইটা, ধুলো পড়ে গেছে। তো বইটা হচ্ছে যে ইংলিশ বই, নিজে তো পড়তে পারতাম না বলে এর প্রয়োজন মানে সেভাবে লাগতো না, একে তো ওই পড়েই ছিল। তো এখন প্রয়োজন পড়ছে বলে একে বার করছি, এ প্রায় অনেক দিনের বই, ঠিক আছে। কিন্তু নিজে নিজে পড়তে পারতাম না, গোটাটাই তো ইংলিশে, পারতাম না, রেখে দিয়েছিলাম। তবে এখন কাজে লাগাই। এই যে কিছু কিছু জায়গায় ভয়েস চেঞ্জ বলো যা আছে, তোমার অনেকগুলো করে তোমার কোশ্চেন আকারে রয়েছে, প্র্যাকটিস করার জন্য খুব ভালো। আর তোমরা যদি নিজে নিজে ইউজ করে মানে বইটা পড়তে পারো, রাখতেই পারো, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব রয়েছে, তারপরে ওয়ান ওয়ার্ড, এতে সবই রয়েছে, কিন্তু নিজে নিজে কভার করতে পারো, ঠিক আছে। বইটাও যদি তোমাদের পড়তে পারো তো নিয়ে রাখতে পারো। আমার কাছে এই কটা বই রয়েছে। আমি কি করি তোমাদের বলছি, দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করি। আমি কি করি জানো, মানে এইসব তো বই রয়েছে তোমার দাগ দিয়ে দিয়ে যেমন পড়াশোনার সেরকম পড়ছি। মানে আমার তো এগুলো সব মানে একবার দুবার করে প্রায় রিভিশন হয়ে গেছে। মানে এখনও বলছি না, এখন করছি এরকম বলছি না, মানে আমি তো আগে পরীক্ষা দিয়েছিলাম, মানে পুলিশের হয়তো প্রথম, কিন্তু তোমার প্রথম না দ্বিতীয়, কারণ 17 আবার পুলিশের, তখন আমার কাছে 17-তে যখন পুলিশের পরীক্ষা দিয়েছিলাম তখন আমার কাছে কোনো বই ছিল না, ঠিক আছে। তো যাই হোক, আর পুলিশের তারপর কনস্টেবলটা তার মধ্যেই প্রথম দিলাম, আর তারপরে এই যে এসআই কেপি সব দিয়েছি। আর তো এমনি এক্সাম দিচ্ছিলাম কয়েকটা গ্রুপস, তোমার এতে রেলওয়ের যে গ্রুপ ডি বলো, এনটিপিসি দিচ্ছিলাম বলে এই বইগুলো কিছু কিনেছিলাম। তো যাই হোক, আমি কি করতাম জানো, যখনই অফ টাইম পেতাম, বই তো পড়তামই, কিন্তু অফ টাইম পেতাম ইউটিউব থেকে কিছু কিছু মানে নোট কালেক্ট করতাম, মানে যেগুলো আমার মনে হতো নোটগুলো ইম্পর্টেন্ট, বা স্যারেরা যখন বলতেন, বা আমি দেখেছি কখন এই নোটগুলো মানে এরকম কোশ্চেন পরীক্ষায় আসে, তো সেগুলো কী করতাম, সবসময় একটা করে খাতা করতাম, একটা অঙ্কের আলাদা খাতা হোক, একটা জিকের আলাদা খাতা, এইভাবে খাতা করে নিতাম। আর তাতে সব নোট করে করে যেতাম, ম্যাথের আলাদা করে নোট করতাম, যে ম্যাথটা পারলাম না সেটা নোট করে নিতাম, একদম পুরো ডিটেলস নোট করে নিতাম। আবার 2-1 দিন পরই সেটাকে আরেকবার করে প্র্যাকটিস করে নিতাম। প্র্যাকটিস করো, জিকেগুলোকেও তোমরা কী করবে, নোট করো। রিজেনিং প্রচুর প্র্যাকটিস করো, এখন রিজেনিং থেকে তোমাদের নাম্বার তুলতে হবে। আমিও যেমন ইংলিশে পুরো একদম উইক রয়েছি। আর যাই হোক, আমি তোমাদের বলবো কয়েকটা ইউটিউব চ্যানেল তোমরা ফলো করতে পারো এই সময়তে, যেমন ম্যাথের জন্য দ্য ওয়ে অফ সলিউশন, তোমরা অনেকেই জানো হয়তো এই ইউটিউব চ্যানেলটা, আমি নিজে ফলো করি। ম্যাথের জন্য দ্য ওয়ে অফ সলিউশনে যে স্যার ম্যাথ করান, মানে অসাধারণ ম্যাথ করান, আমি তো নিজে দেখছি খুব ভালো ম্যাথ করান। তোমরা কী করে ওনার ম্যাথ দেখতে পারো। আর যদি রিজেনিং বলো তো রয়েস কোচিংয়ে রিজেনিং করতে পারো, আমি নিজে করতাম, হ্যাঁ সাবস্ক্রিপশান নিয়েছিলাম, কিন্তু তোমাদের কাউকে আমি সাবস্ক্রিপশান নিতে বলবো না, কারণ নিয়েই ঠকে যাবে। তো যাই হোক, তোমরা রিজেনিংটা দ্য ওয়ে অফ সলিউশন ওখান থেকেও করতে পারো, কিংবা তোমরা রয়েস কোচিং থেকেও করতে পারো। কয়েকটা ইউটিউব চ্যানেল ফলো করতেই পারো, অসুবিধে নেই। তোমরা পার্টিকুলার কী করবে, যে চ্যাপ্টারটা ম্যাথের বিশেষ করে বলছি, ধরো কোনো একটা চ্যাপ্টার তোমার অসুবিধে হচ্ছে, তোমরা সেই চ্যাপ্টারটা একদম সার্চ করে নিয়ে পুরো কমপ্লিট করে নাও, একটা ভিডিও দেখে প্র্যাকটিস করে নাও। ওখানে ধরো তোমার গড়ের কোনো একটা চ্যাপ্টার, ম্যাথের গড় যে চ্যাপ্টারটা তোমার অসুবিধে হচ্ছে, তো ওখানেতে গড় বলে সার্চ করে, তো তোমরা কী করবে, ওই চ্যাপ্টারটা পুরোপুরি একদম অনেক ভিডিও থাকে, ঠিক আছে, অনেক চ্যানেলে অনেক ভিডিও আছে, তো তোমরা যেটা মনে হয় ভালো তুমি বুঝতে পারছো, তো সেই চ্যাপ্টারটা একদম পুরো প্র্যাকটিস করে নাও। আমি নিজেও করতাম, স্যারের কাছে তো পড়তে যেতাম, কিন্তু অনেক সময় কী হতো বলো তো, স্যারের পড়া, স্যারের ম্যাথও বুঝতে পারতাম না, অনেকের সামনে অসুবিধে হতো জিজ্ঞাসা করতে পুনরায়, যে স্যার বুঝতে পারছে না, বলতাম না, বুঝতে পারছি না, তবুও স্যারকে বলবো না যে স্যার আমাকে আরেকবার বুঝিয়ে দিন, মানে লজ্জা পেতাম। তো আমি কি করতাম, বাড়ি এসে ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যাপ্টারটার নাম সার্চ করে আবার পড়ে নিতাম। তো তোমরা এইভাবে করতে পারো। আর যেহেতু প্রিলিমিনারি দিয়েছো, তোমাদের অনেকেরই অনেকটা প্রিপারেশান হয়ে আছে, সেটা বোঝাই যাচ্ছে। তবে চেষ্টা করো, ভয়ের কিছু নেই, ঠিক পারবে। আর তোমাদের নেক্সট দিন আমি কি করবো, কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম বলে দেবো অবশ্যই। তোমরা এই বইগুলো পড়ো, বা তোমাদের কাছে যে বইগুলো আছে দিয়ে এখন ফুল রিভিশন দাও, টেনশানে করার কিছু দরকার নেই, ঠিক পাস হয়ে যাবে। তোমাদের প্রত্যেকের জন্য এখন থেকেই বেস্ট অফ লাক, মেনের জন্য মন দিয়ে পড়াশোনা করো, ঠিক চাকরি পাবে। চলো বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।